সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, যে দেশে জন্ম না হলে হয়তো বুঝতাম না এত সুন্দর একটি দেশ, এত সুন্দর মাটি, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রকৃতি ঘেরা আমার সোনার বাংলাদেশ। সত্যি অসাধারণ। আসলে এমন সব জায়গায় ঘুরতে কার না ভালো লাগবে বলেন? জনমানবহীন প্রকৃতির, একেবারে প্রকৃতির মায়ায়, প্রকৃতির ছায়ায়, প্রকৃতি ঘেরা এক অপূর্ব অনিন্দ্য সুন্দর মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত। সে এক অসাধারণ অনুভূতি, সে এক অসাধারণ অভিজ্ঞতা। যখন আপনি শুকনার দিনে এখানে আসবেন, হয়তো এমন অভিজ্ঞতা আপনি পাবেন না। আজকে দেখেন, দুদিকে শুধু প্রকৃতির সবুজায়ন, সবুজে ঘেরা, তার মধ্যে গরু, ভেড়া ইত্যাদি ইত্যাদি। পুনর্জন্মে বিশ্বাসী আমরা যারা, সবাই আমরা আকাঙ্ক্ষিত এমন একটি বাংলাদেশই যেন আমাদের সৃষ্টিকর্তা নসিব করেন। ও আচ্ছা, এটা তাহলে বেড়া না? না, গারল আর বেড়ার মধ্যে পার্থক্য কি? গারল কি? ও মানে গারল হলো উঁচা বেশি হয় না? মানে গারল হলো বেড়ার থেকে বড় নাকি? ভালো জাত। তুমি তাহলে কয়টা পালো এখানে? 24টা গারল আছে না? ও, এটা উঁচা এবং এটা বড়। এটার মাংস কি তাহলে বেড়ার থেকে ভালো না? এটা সুস্বাদু মাংস। তো এগুলা কতটুকু করে হয় এক একটা? 20 কেজি 24 কেজি করে হয় না? তো ভালোই। আচ্ছা, ও এটা তাহলে দুইটা হয়েছে। ওই দুটার আগের দিন মনে হয়, পরের আগের দিনে সেইটা, আর ওইটা হচ্ছে লাস্টের দিন। আর যেটা মারা গেছে এটা তার মানে এক সপ্তাহে আমাকে এই করা হয়েছে। এটা 3-4 দিন হয়েছে। এই এই বাচ্চা দুইটা, এই যে বাচ্চা দুইটা দুধ খেতেছে। কত সুন্দর তো গারল। গারল বেড়ার থেকে একটু ভিন্ন জাত। আমরা আসলে মনে করি গারল আর বেড়া একই জিনিস, আসলে না। এটা গারলটা হলো বেড়ার থেকে একটু বড় হয় এবং মাংসটা নাকি অনেক সুস্বাদু হয়, লেজাটা একটু বড় হয়। এটা হলো গারল। তো এই চরের মধ্যে যে ভাইরা এই গারলের খামার করার উদ্যোগ গ্রহণ করেছে, অত্যন্ত চমৎকার একটি পরিবেশে তারা আসলে এই গারলগুলো আসলে লালন পালন করতেছে। দেখেন, কোনো ঘাস লাগে না, ছেড়ে দিছে, সুন্দরভাবে খাইতেছে। হ্যাঁ, চমৎকার আসলে। এই যে একটা বাচ্চা দিছে, দুইটায় দেখা যায়। এই যে এখানে দিছে, এখানে দিছে, যে এটাও বাচ্চা। এই দুইটা আসলে এইটার বাচ্চা। আসলে দেখতে অনেক চমৎকার লাগে, আসলে সত্যি সত্যি অসাধারণ। তো সেখানে আমরা আসলে গারল বাণিজ্যিকভাবে আসলে চাষ করতে পারি। গারলের দামও ওরকম একটা বেশি না, খাসির থেকে কম, এবং লালন পালনের খরচও কম। এখানে এই ভদ্রলোক 24টা গারল আছে এখানে, সে চরের মধ্যে লালন পালন করতেছে। অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার।
না এটা তো তো আজান ভাই এই যে এই বুঝি আপনার টলার হুকনায় পড়ে গেছে গা, হ্যাঁ? তখন এটা নেওয়ার ব্যবস্থা কি কোন দি? প্রস্তুত আরো খাপলা আপনি বলছেন আরে কুকুর আইছিল এমনি কইতা দিনে ডিস্টার্ব করে এখন এটা নিবেন কেমনে? ট্রলার নেওয়ার বুদ্ধি কি? কারণ পানি জোয়ার বলে আসবে দুই একদিনের মধ্যে আচ্ছা, জোয়ারের আশা বয়ে রয়েছেন। যাক, আমরা ঈশ্বরের মধ্যে আইসিয়া ইয়ে করতেছে, এক পুত্র লোক বারবার ফোন দিতেছে, একটা সাক্ষী দিবে। এখন এই যে 2টা থেকে ফোন করতেছে, সাক্ষী কি এই আমি ভাই। দিয়ে দিব? কিছু নাকি এই ভাই সিলেট থেকে আসছে মূলত, আর এই ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে। এটা হইছে, যেহেতু সে- এটা আসলে জমি আজকে এখন 2টা থেকে এই বলতেছে, জমি সাক্ষী তারা দিব, নিছে আমি বললাম, এই এবং জমি দেখার জন্য মূলত এই চরে আসছে। এই সাক্ষী হ্যাঁ, দিব। 4:30 বাজে। জমি দেখার জন্য মূলত আসছে। এই ভাই সিলেট থেকে আসছে। ভাইয়ের নাম জানি কি বললেন? আমার নাম মাহবুব। মাহবুব ভাই। তো এই ভাই এই আজকে এই জমি নিল, এখানে প্রায় 50 বিঘা, আমাদের তো কামড়ায় নাই কিন্তু 50 বিঘা জমি সে এখানে নিছে। ওনার বাড়ি সিলেটে। এখানে কিছু একটা করবে, কি করবে দেখতেই পারতেছেন, যে গারল, খাসি, ছাগল, গরু এটা নিয়ে দিছেন কেন? ইত্যাদি, মুরগি, হাঁস ইত্যাদি খামার। গরুগুলো তো মানে পুষ্ট না। কোনগুলো এগুলো তো আমাদের এখানে ফাও খাইতেছে বাকি তো সারাক্ষণ ওরা ঘরে থাকে আমাদের এই চরে যখন আসছি পুরো সময়টাই আমাদের সাথে এই কুকুরটা ছিল। আমরা যখন নৌকায় উঠতেছি ভালো যাচ্ছে, রেগুলার না। তখন এই কুকুরটা আসলে, কুকুরটা আসার জন্য পানিতে দেখেন কেমন করতেছে। আসলে এই কুকুরটার জন্য খারাপ লাগতেছে যে কুকুরটাকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি, অত্যন্ত খারাপ লাগতেছে যে বিষয়টা। কিন্তু তারপরেও তো রেখে যেতে হয়, রেখে যেতে হবে। আসলে খারাপ লাগতেছে কুকুরটার জন্য। এই যে সেই কুকুরটা দেখা যাচ্ছে, কুকুরটা অত্যন্ত প্রভুভক্ত আমাদের। আমরা যতক্ষণ এই চরে ছিলাম এই কুকুরটা আমাদের সাথেই সাথেই ছিল। এটা রান্না করে না দুঃখের বিষয় যে আমরা কুকুরটাকে কিছু খাইতে দিতে পারি নাই। এই চরের মধ্যে কিছু নাই, রুটি বা অন্য কোনো বিস্কিট আসলে কোনো কিছুই আসলে নাই, যে কারণে আমরা এই রেখে আসছি। কুকুরটাকে কিছু খাইতে দিতে পারি নাই। কাগজটা রেখে আসছি। অত্যন্ত অত্যন্ত বেদনার একটি বিষয়। আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই যে এখানে কুকুর আছে বা থাকতে পারে। তাহলে আমরা না হয় একটা রুটি বা বিস্কিট আমরা হয়তো সাথে করে নিয়ে আসতাম। দুঃখ পাইছি, আমরাও কষ্ট পাইছি কুকুরটার জন্য। আমরা সেই ট্রলারে উঠছি, সেই নারায়ণগঞ্জের কি যেন ভাই নাম যেন কি? হ্যাঁ, নবী হোসেন মেম্বার, নবী হোসেন মেম্বার, বর্তমান মেম্বার। বর্তমান মেম্বার, নারায়ণগঞ্জের রূপগঞ্জের না, সোনারগাঁয়। অত্যন্ত অত্যন্ত ভালো লাগার একটি মুহূর্ত। আসলে আমরা চরে আসছি, ভাইও দেখার জন্য আসছে যে চরে কিছু করা যায় কিনা। আর এই ভাই মাহবুব ভাই তো দেখছেনই যে উনি আসলে সিলেট থেকে আসছে। উনি অলরেডি প্রায় 50 বিঘা জমি আমাদের এখানে লিজ নিছে। আজকে সব ডকুমেন্টারি হয়েছে, আমরা তার উত্তর সফলতা কামনা করছি। তো আমরা এখন চলে যাব বিকেল বিকেল পরন্ত বিকেল। যেমনটা দেখছেন এই এই সেই পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। আমরা ঠিক পদ্মা ব্রিজের ভাটিতে আছি। এই হলো সেই পালের চর, যেই চরের বিস্তীর্ণ ভূমি আসলে চাষাবাদের জন্য উপযুক্ত। সেই বিবেচনায় আমরা এখানটাতে আসছিলাম দেখার জন্য, এবং দেখলাম অনেকে ফার্ম করেছে কৃষি আবাদের জন্য, অথবা গারল লালন পালন করছে, কেউ ছাগল পালন করছে, কেউ গরু পালন করছে। সেই কুকুরটা আবারও দেখাচ্ছি, সেই কুকুরটা দেখেন এখনও আমাদের বিদায় দেওয়ার প্রতীক্ষায় সেই কুকুরটা দাঁড়িয়ে আছে। এজন্যই বলে যে কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। তো সেই জায়গাটা থেকে সেই কুকুরকে আবারও ধন্যবাদ জানিয়ে চর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।